যে দলগুলো তারা আন্দোলন করছে তারা বলতে পারতো যদি আপনারা নিম্নকক্ষে পিয়ার নিয়ে কোনো আলোচনা না করেন আমরা এই প্রোগ্রামে আসবো না বা এই ধরনের আলোচনায় আসবো না, বলতে পারতো না? এখন শেষ সময়ে যখন প্রসঙ্গ এসেছে নির্বাচনের, প্রধান উপদেষ্টা নিজে বলছেন যে আগামীতে আমরা একটি গ্রহণযোগ্য এবং উৎসবমুখর নির্বাচন করতে চাই, তো একদম নির্বাচনের শেষ সময়ে যখন আইনগত প্রশ্ন আসছে তখন আপনি কেন বলছেন নিম্নকক্ষে পেয়ার? জামাত ইসলাম যদি উচ্চকক্ষে পেয়ারের কথা বলে আমার কোনো আপত্তি নাই। আমি আরেকটা বিষয় বলি, দেখেন নিম্নকক্ষে পেয়ারের যে সমস্যা, এদেশের হিন্দুরা যদি মনে করে যে আমরা একটি আলাদা দল গঠন করব, আর আওয়ামী লীগ তো সবসময় দাবি করেছে এই দেশের সংখ্যালঘু হিন্দুরা আমাদের ভোট ব্যাংক, তো সেক্ষেত্রে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম যেহেতু নিষিদ্ধ হয়েছে তাহলে কি হবে? তাহলে আওয়ামী লীগের ভোটগুলো হিন্দুরা নতুন দল গঠন করলে সেখানে যাবে। এদেশে পাহাড়িরা বা আদিবাসী বা ক্ষুদ্র নৃগোষ্ঠী তারা যদি আরেকটি দল গঠন করে, আপনি কি বলবেন? এইভাবে জাতিগত বিভাজন সৃষ্টি হতে পারে, ধর্মীয় বিভাজন সৃষ্টি হতে পারে, এবং আওয়ামী লীগের পুনর্বাসন এইটাও হইতে পারে এই নিম্নকক্ষে পেয়ারের মাধ্যমে। এবং সব থেকে বড় যে সমস্যা সেইটা হলো এদেশের অনেকে কিন্তু স্বতন্ত্র নির্বাচন করতে চায়, আপনি তাদের জায়গায় কোথায় দিবেন? সুতরাং নিম্নকক্ষে পেয়ার বাংলাদেশের বাস্তবতায় গ্রহণযোগ্য না। উচ্চকক্ষের পেয়ার আমিও সাপোর্ট করি, আর এটা আমাদের এখনকার প্রস্তাবনা না। আমরা যখন 2021 সালে দল গঠন করেছি তখন কিন্তু আমরা বলেছিলাম উচ্চকক্ষ হতে হবে, নিম্নকক্ষ হতে হবে, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য, সংবিধানের সংস্কার করতে হবে, এবং আমরা ওই সময় বলেছি যে উচ্চকক্ষে সংখ্যানুপাতিক ভিত্তিতে আসন বন্টন হতে হবে। আমাদের এই আলোচনা এখনকার না। তো আমি তো এখন আমার ওই সময়কে আলোচনা এখন তো আমি বাদ দিতে পারি না। তারপরে আমরা বলছি যে আমরা ফ্লেক্সিবল, যদি আমাদের ঐক্যমতের জন্য আমাদের আরো অনেক কিছু ছাড় দিতে হয় কোনো সমস্যা নাই। আমি মনে করি বিএনপিকে এই কথা বলা উচিত, জামাতকে এই কথা বলা উচিত, প্রত্যেকটা দলকে ঐক্যমতে আসা উচিত। ঐক্য ছাড়া আওয়ামী ফ্যাসিবাদ আবারও ব্যাক করবে।